শিল্প মন্ত্রণালয়ে ১৯৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদন সংক্রান্ত যতগুলো শর্ত রয়েছে এই শর্তগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাধারণত আপনারা অনেকে আছেন ভিডিওটি টেনে টেনে দেখেন, অথবা আপনারা অল্প দেখে আপনারা ভিডিও আর কি আবেদন করতে যান, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও না দেখে অথবা সম্পূর্ণ সার্কুলার না পড়ে আপনারা আবেদন করতে যান, যার কারণে আপনার আবেদনটি অনেক সময় ভুল হয়ে যায় আপনার অজান্তে। সেহেতু আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা অ্যাড হতে চান দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ। তো এই পেজে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু যে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটু জুম কমিয়ে দেয় যাতে আপনারা সম্পূর্ণ সার্কুলারগুলো ভালোভাবে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, দেখতে পাচ্ছেন 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছিল। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কারখানার সময় নিয়োগের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শূন্য পদের সমূহে উপযুক্ত প্রার্থীদের অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এটা অনলাইনে আবেদন করতে হবে। আরও একটি কথা, সাধারণত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি তথ্যগুলো সম্পূর্ণ ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনারা কন্টিনিউ এই ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখলে আপনার লস, আপনার বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা কর্মকর্তা দেখতে পাচ্ছেন একজন নেবেন, 9তম গেট, 22,000 টাকা থেকে 53,060 টাকা, MBBS পাস। এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। অর্থ নিরীক্ষা কর্মকর্তা নেবে 4 জন, এটা হচ্ছে 4 জন, 9তম গেট, 22,000 টাকা থেকে 53,060 টাকা, 30 বছর সর্বোচ্চ বয়সসীমা, প্রথম শ্রেণী বাণিজ্য স্নাতকোত্তর MBA অথবা পরিবর্তন পরীক্ষার যে কোনো 2টি পরীক্ষার প্রথম বিভাগ, দ্বিতীয় শ্রেণী বাণিজ্য স্নাতকোত্তর MBA বা বাণিজ্যে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর সম্মান ডিগ্রি। তারা সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 2টি, 22,000 টাকা থেকে 53,060 টাকা, এটা হচ্ছে 30 বছর। দেখতে পাচ্ছেন BNC ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক, পদের সংখ্যা 14টি, 9তম গেট, এটা হচ্ছে 30 বছর, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর পরিবর্তন পাবলিক পরীক্ষার একটিতে পরীক্ষার প্রথম বিভাগ ও দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ অনার্স যারা কমপ্লিট করছেন তারা। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী রসায়নবিদ, পদের সংখ্যা 2টি, 9তম গেট, 22,000 টাকা থেকে 53,060 টাকা, দেখতে পাচ্ছেন এখানে 30 বছর, প্রথম শ্রেণীর রসায়নে MSc অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো 2টিতে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ শ্রেণী রসায়নে MSc ডিগ্রি অথবা রসায়নে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বলতে 2.50 যারা পাইছেন তারা আবেদন করতে পারেন, 2.50 নিচে যারা পাইছেন তারা আবেদন করতে পারবেন না। তারা সহকারী প্রকৌশলী কেমিক্যাল, পদের সংখ্যা 2টি, এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 2টি, 30 বছর, এখানে BSc ইঞ্জিনিয়ারিং, 5 বছরের অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো আপনারা অনেকে ভাবছেন যে এখানে অষ্টম শ্রেণী SSC HSC পাশে কোনো সার্কুলার আছে কিনা। তো আমি নিজেও আর কি দেখি নাই, অর্থাৎ আপনাদেরকে দেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনার যোগ্যতায় এখানে পদের যে আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী পদ আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিবে 19 জন, এটা হচ্ছে 30 বছর, দেখতে পাচ্ছেন BSc ইঞ্জিনিয়ারিং, 5 বছরের অভিজ্ঞতা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপর সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা 18টি, 9তম গেট, এটা হচ্ছে 30 বছর,
বিএসসি ইঞ্জিনিয়ারিং 5 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা 4টি, এটা হচ্ছে সংশ্লিষ্ট বিএসসি ইঞ্জিনিয়ারিং 5 বছরের অভিজ্ঞতা। তারপরে সহকারী প্রশাসনিক কর্মকর্তা 13টি, এটা 16,000 টাকা থেকে 38,640 টাকা, এটা স্নাতকোত্তর 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। তারপর সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা 3টি, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, স্নাতকোত্তর 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারা সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা 8টি, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, এটা হচ্ছে MBA 3 বছরের অভিজ্ঞতা BCom ডিগ্রি 4 বছরের মেয়াদির দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা 10টি, 10তম গ্রেড পদের সংখ্যা 10টি, 30 বছর, আর এটা স্নাতকোত্তর 3 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। অর্থাৎ 3 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বলতে এখানে ডিগ্রিকে বোঝানো হয়েছে যারা ডিগ্রি করেন, আর যারা অনার্স করেন তাদের ক্ষেত্রে বোঝানো হয়েছে স্নাতক সম্মান। তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী রসায়নবিদ পদের সংখ্যা 29টি, 10তম গ্রেড পদের সংখ্যা 29টি, 30 বছর রসায়নে MSc দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাস্টার্স থাকতে হবে সায়েন্স থেকে, আর 3 বছরের অভিজ্ঞতা। তারপর BSc অথবা রসায়নের 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। তার উপসহকারী প্রকৌশলী কেমিস্ট্রি 29টি নেবে পদের সংখ্যা, আর এটা হচ্ছে 30 বছর, এটা হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 15 জন নেবে, এটা হচ্ছে 30 বছর, 3 বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তার উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটা নেবে হচ্ছে 16 জন, এটা হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা 4টি, এটা হচ্ছে 30 বছর, 3 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো সাধারণত অষ্টম শ্রেণী SSC HSC পাশে এটাতে আবেদন করতে পারবেন না। যারা ডিপ্লোমা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, আর যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন, আর যারা স্নাতক সম্মান কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জিপিএর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নির্ধারিত যে পয়েন্ট স্কেল দেখতে পাচ্ছেন, জিপিএ 5-এর ক্ষেত্রে 2 পয়েন্টের কম, 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আর 3 পয়েন্ট চতুর্থ প্রথম শ্রেণী। আর দেখতে পাচ্ছেন এখানে 4 পয়েন্ট স্কেলে দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট হচ্ছে প্রথম শ্রেণী, 2.25 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তো আপনারা বুঝতে পারছেন। আর এটার আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 6 আগস্ট 2024 তারিখ বেলা 12 ঘটিকার অনলাইন আর কি নিয়ম অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করা যাবে, এবং নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ 9তম গ্রেডের 600 টাকা এবং 10তম গ্রেডের 500 টাকা আর কি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদেরকে SMS এর মাধ্যমে আর কি টাকাটি প্রদান করতে হবে। আর 6/8/2024 তারিখে 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার TAD আর কি প্রদান করবেন না। অর্থাৎ আপনারা অনেকে ভাবেন যে পরীক্ষা দিতে গেলে কোনো বিকেলের নাস্তা অথবা এগুলো দিবে, কিন্তু না, এটা দিবে না, তো তারা বলেই দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে basis.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর আবেদনটি শুরু হয়েছে 6 আগস্ট 2024 12টা, আর 31 আগস্ট 2024 রাত 12 ঘটিকা পর্যন্ত এটা আবেদন করতে পারবেন। আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন 72 ঘন্টার মধ্যে, তাহলে আবেদনপত্রটি গৃহীত হবে না। সেহেতু আপনার আবেদনপত্রের যে ফিটা দেওয়া আছে, ধার্য করা আছে, সেটা প্রদান করে দেবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর আপনাদেরকে অবশ্যই এই আবেদন কপিটা আর কি যখন আপনি আর কি আবেদনটা সাবমিট করেন, সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর দেখবেন যে আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে আপনি কি করবেন, আবার পুনরায় আর কি আবেদন করতে পারবেন। আর যদি আপনার আবেদনে যদি ভুল আছে, তারপর আপনি টাকা পেড করে ফেলছেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আর এটাতে আবেদন করতে পারবেন না। সেহেতু আপনাদেরকে এটা সজাগ রাখতে হবে যে আসলে আপনার অ্যাপ্লিকেশন কপিতে ভুল আছে কিনা। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় বুঝতে পারছেন। এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া হয়েছে, তো আজকে আবারও দিলাম। এজন্যই সাধারণত আপনারা অনেকে আছেন আমাদের চ্যানেলে আর কি
অ্যাক্টিভ ছিলেন না, সেজন্য আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা আর কি রিপিট করছি, যাতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাতে বাদ না পড়েন। তো আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হয়েছিল, এই চ্যানেলে তো ভিডিও দেয়নি। তো আমাদের চ্যানেলে একমাত্র সকল ধরনের বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য যদি না বুঝতে পারেন তাহলে আমাদের